আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বাড়িতে ইলেকট্রিকের সুইচ টিপে লাইট জ্বালাচ্ছ, পাখা চালাচ্ছ, টিভি চালাচ্ছ, এসি চালাচ্ছ, তারপরে মোবাইলের চার্জ দিচ্ছ, কিন্তু কখনো ভেবে দেখেছো কি এই কারেন্ট বা বিদ্যুৎ কোথায় তৈরি হচ্ছে, কিভাবেই বা তৈরি হচ্ছে, আর কিভাবে তোমার ঘর পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই কারেন্ট বা বিদ্যুৎ? তোমরা কখনো ভেবে দেখো, তাই তো? যদি তুমি ভেবে নাই দেখো, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তুমি দেখো। এই সম্পূর্ণ ভিডিওটা যদি তুমি দেখো, তাহলে তুমি নিজেই বুঝে যাবে বা জেনে যাবে এই যে কারেন্ট বা ইলেকট্রিক বিদ্যুৎ কোথায় কিভাবে তৈরি হচ্ছে এবং কি প্রসেসিং এর মাধ্যমে বা কি সিস্টেমের মাধ্যমে তোমার এই ঘরের মধ্যে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখো। ওকে, শোনো তবে, বিদ্যুৎ কিন্তু হাতে ঘোড়া কিছু নয়। বিদ্যুৎ হচ্ছে বিভিন্ন শক্তির রূপান্তর, যেমন তাপ শক্তি, জলশক্তি, বায়ু শক্তি, সৌরশক্তি। মানে এইসব শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। তাপ শক্তি কি? কয়লা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে। জলশক্তি কি? জলের গতি, মানে জলের গতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। বায়ু শক্তি কি? প্রচন্ড হাওয়া বা বায়ুর গতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। সৌরশক্তি কি? সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ বা কারেন্ট তৈরি করা হচ্ছে। ঠিক আছে, আজকে আমরা জানবো এই শক্তিগুলোকে কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে আর কিভাবে বা তোমার ঘর পর্যন্ত এই বিদ্যুৎ বা কারেন্ট চলে আসছে। ঠিক আছে, দেখো, আমাদের পশ্চিমবঙ্গে তাপ শক্তি ব্যবহার করে সব থেকে বেশি বিদ্যুৎ তৈরি করা হয়। তাপ শক্তি বলতে কয়লা পুড়িয়ে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কয়লা পুড়িয়ে যখন সব থেকে বেশি পরিমাণ বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, কয়লার ধোঁয়াও বেশি হচ্ছে, আর ধোঁয়া যেহেতু বেশি হচ্ছে, আমাদের পরিবেশ দূষণও বেশি হচ্ছে, তাই তো? তাই বর্তমান সরকার সৌরশক্তিকে বিদ্যুৎ তৈরির জন্য সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে। সৌরশক্তিকে বিদ্যুৎ তৈরির জন্য গুরুত্ব দেওয়ার কারণ কি? এতে পরিবেশ দূষণ হচ্ছে না এবং সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ তৈরি সব থেকে সহজ প্রক্রিয়া, যা ট্রেন্ডিং এ চলছে বলতে পারো। ঠিক আছে, সেটা কেমন? সৌর প্লেট বা সোলার প্লেট, ঠিক আছে, ছাদের উপর লাগিয়ে দেওয়া হচ্ছে। ছাদের উপর সোলার প্লেট লাগিয়ে দেওয়া হচ্ছে, ওর মধ্যে সূর্যের আলো পড়ছে। ঠিক আছে, সূর্যের আলো যেই ওর মধ্যে পড়ছে, তখন ওখানে বিদ্যুৎ তৈরি হয়ে যাচ্ছে বা কারেন্ট তৈরি হয়ে যাচ্ছে। তারপরে সেই বিদ্যুৎ বা কারেন্ট সোলার প্লেট থেকে ইনভার্টার বা ব্যাটারির মাধ্যমে জমা করা হচ্ছে। ইনভার্টার বা ব্যাটারিতে সেটা জমা করা হচ্ছে, আর সেইখান থেকে সেই ব্যাটারি বা ইনভার্টারের মাধ্যমে আমাদের ঘরের লাইট, ফ্যান, পাখা সব চালানো হচ্ছে। ঠিক আছে, এটা সব থেকে বেশি ট্রেন্ডিং এ চলছে বলতে পারো, বিদ্যুৎ তৈরি সব থেকে সহজ প্রক্রিয়া। এইবার আমরা আসবো তাপ শক্তি, জলশক্তি এবং বায়ু শক্তি, এই তিনটাকে কাজে লাগিয়ে কিভাবে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ তৈরি হচ্ছে। ঠিক আছে, দেখো, আমাদের পশ্চিমবঙ্গের সাগরদিঘি, বক্রেশ্বর, দুর্গাপুর এইসব জায়গাতে কয়লা বেশি পাওয়া যায়। তাই এইসব জায়গায় তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। এখানে কি হচ্ছে, কয়লাকে গরম করা হচ্ছে বা পোড়ানো হচ্ছে, তারপরে কয়লা পুড়িয়ে জলকে বাষ্পে পরিণত করা হচ্ছে, আর সেই বাষ্পকে মোটা ইস্পাতের পাইপ দিয়ে প্রচন্ড গতিতে, তীব্র গতিতে পাঠানো হচ্ছে। ঠিক আছে, তীব্র গতিতে কোন দিকে পাঠানো হচ্ছে? একটা মেশিনের দিকে পাঠানো হচ্ছে। সেই মেশিনটাকে কি বলছে? টারবাইন বলছে। টারবাইন বলতে তোমরা বড় পাখাকে বলতে পারো, বড় একটা পাখাকে বলতে পারো যার অনেক প্লেট রয়েছে। তোমরা দেখেছো হাওড়া স্টেশনে অনেক বড় বড় পাখা রয়েছে, তাই তো? সেরকমই তুমি বড় পাখা মনে করতে পারো যার অনেক প্লেট রয়েছে। আর সেই বাষ্প যখন এই কয়লা পুড়িয়ে জল গরম করা হচ্ছে, সেই গরম জল থেকে যে বাষ্প তৈরি হচ্ছে, সেই বাষ্পকে প্রচন্ড গতিতে সেই টারবাইনের দিকে পাঠানো হচ্ছে, আর সেই বাষ্পকে পাঠিয়ে টারবাইনকে প্রচুর পরিমাণে ঘোরানো হচ্ছে। ঠিক আছে, এই টারবাইন পর্যন্ত জানো, তারপরে পরের ধাপ আমি আসি পরপর। মানে টারবাইনকে ঘোরাতেই হবে, তোমাকে বিদ্যুৎ তৈরি করতে গেলে টারবাইনকে ঘোরাতে হবে প্রচন্ড গতিতে। ঠিক আছে, এরপর দেখো পুরুলিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং এইসব জায়গাতে নদী বেশি রয়েছে, প্রচুর বড় বড় নদী বেশি রয়েছে, তাই এইসব জায়গায় জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। ঠিক আছে, জলবিদ্যুৎ কেন্দ্র কি? এইসব বড় বড় নদীতে বড় বড় বাঁধ দেওয়া হচ্ছে, আর সেই বাঁধ থেকে উপর থেকে জল নিচে ফেলা হচ্ছে প্রচন্ড গতিতে বা প্রচন্ড
এক স্পিডে, মানে জল উপর থেকে নিচে ফেলা হচ্ছে, নিচে ফেলিয়ে কি করা হচ্ছে, নিচে টারবাইন ফিট করা হচ্ছে। ঠিক আছে, একই রকম টারবাইনকে সেই জলের গতি দ্বারা প্রচন্ড গতিতে ঘোরানো হচ্ছে টারবাইনকে। ঠিক আছে, টারবাইনটা বড় পাখা মনে করতে পারো, ঘোরানো হচ্ছে। ঠিক আছে, আবার বায়ু শক্তির ক্ষেত্রে কি হচ্ছে, বা বায়ু বিদ্যুতের ক্ষেত্রে দীঘা, মন্দারমণি, সাগরদ্বীপ এইসব জায়গায় প্রচুর পরিমাণে ফাঁকা এলাকা রয়েছে। ঠিক আছে, ফাঁকা এলাকা, ধুধু মাঠ প্রচুর রয়েছে, মানে সেখানে প্রচন্ড পরিমাণে হাওয়া বইছে, সবসময়ের জন্য হাওয়া বইছে। তাই ওইসব জায়গায় হাওয়া কল বা উইন্ড টারবাইন বসানো হয়েছে। ঠিক আছে, হাওয়া কল বা উইন্ড টারবাইন এইসব জায়গায় বসিয়ে বায়ু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। এই বায়ু শক্তির মাধ্যমে এইসব জায়গায় বায়ু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। ঠিক আছে, সেই রকম হাওয়া কল বা টারবাইন ঘোরানো হচ্ছে। ঠিক আছে, এই টারবাইন সব ক্ষেত্রেই ঘোরানো হচ্ছে, কিন্তু বুঝতে পারলে এই সব ক্ষেত্রে কিন্তু টারবাইন ঘোরানো হচ্ছে। এইবার কি হচ্ছে দেখো, এই টারবাইনের সাথে আরেকটা যন্ত্র বা মেশিন ফিট করা থাকছে। ঠিক আছে, সেটাকে কি বলছে, জেনারেটর বলেছে, জেনারেটর। ঠিক আছে, দেখো এই টারবাইনের সাথে জেনারেটর লাগানো থাকছে, তাই তো? এই টারবাইন ঘুরছে মানে কি, জেনারেটরও ঘুরছে। হ্যাঁ, আর এই জেনারেটরের ভিতরে কি থাকছে, চুম্বক এবং তামার তারের কয়েল বা তামার তারের কুণ্ডলী। ঠিক আছে, এইটা আবার সিস্টেমেটিক এখানে লাগানো থাকছে কারেন্ট তৈরির জন্য। দেখো মানে কি, এইটা ধরো যদি চুম্বকের লাগানোর সিস্টেম হয়, জেনারেটরের সাথে গোলাকার ভাবে চুম্বকের লাগানোর সিস্টেম হয়, তাহলে কি ধরো এখানে যদি উত্তর মেরু হয়, এর অপোজিটে উত্তর মেরু এরকম লাগানো থাকবে। ঠিক আছে, এটা যদি দক্ষিণ মেরু চুম্বক হয়, দক্ষিণ মেরু, এটাও দক্ষিণ মেরু হবে। ঠিক আছে, এরকম করে লাগানো থাকে। কারণ কি, এরকম করে লাগানোর কারণ কি, তোমরা ছোটবেলায় হয়তো দেখেছো দুটো চুম্বক যদি পাশাপাশি নেওয়া হয় কখনো লেগে যায় আর কখনো লাগে না, তাই তো? সেরকম যখন দক্ষিণ মেরু এরকম লাগানো হবে তখন কিন্তু চুম্বক আকর্ষিত হবে না, তখন বিকর্ষিত হবে। ঠিক আছে, উত্তর মেরু এরকম লাগানো হলে কখনো চুম্বক আকর্ষিত হবে না, তখন বিকর্ষিত হবে। ঠিক আছে, তাই এই সিস্টেমে লাগানো হয়। আর এর চারিদিকে তামার তারের কয়েল বা তামার তারের কুণ্ডলী সিস্টেমেটিক লাগানো থাকে। ঠিক আছে, এইবার যখন জেনারেটর ঘুরছে তখন চুম্বক এবং তামার তারের কয়েল ওর ভিতরে ঘুরতে শুরু করছে। ঠিক আছে, এই প্রচন্ড গতিতে যখন ঘুরছে তখন কি হচ্ছে, এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। ঠিক আছে, যখন এর ভিতরে মানে জেনারেটরের ভিতরে যখন ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে, তখন তামার তারের কয়েলগুলোর ভিতরে কি থাকছে, ইলেকট্রন থাকছে। আর সেই ইলেকট্রনগুলো প্রচন্ড গতিতে ছোটাছুটি করতে শুরু করছে, মানে এদিক থেকে ঠেলা খাচ্ছে, এদিক থেকে ঠেলা খাচ্ছে, দুদিক থেকে তো ঠেলা খাচ্ছে। যখন দুদিক থেকে ঠেলা খেয়ে প্রচন্ড গতিতে ইলেকট্রনগুলো ছোটাছুটি করতে শুরু করছে, সেটাকেই আমরা বিদ্যুৎ বা কারেন্ট বলছি। ঠিক আছে, মানে বিদ্যুৎ বা কারেন্ট কি যদি বলি, তাহলে ইলেকট্রনের প্রবাহ বা ইলেকট্রনের দুরন্ত গতিতে ছোটাছুটি, এটাই হচ্ছে বিদ্যুৎ বা কারেন্ট। ঠিক আছে, এই ইলেকট্রনের প্রবাহ বা কারেন্ট প্রচন্ড ভোল্টেজ দিয়ে বা প্রচন্ড পাওয়ার দিয়ে প্রথমে হাই ভোল্টেজ ট্রান্সফরমারে পাঠানো হচ্ছে। বড় বড় শহরে হাই ভোল্টেজ ট্রান্সফরমার পাঠানো হচ্ছে। সেটা কিভাবে, তোমরা অনেক সময় দেখবে খোলা মাঠের উপর দিয়ে ইলেকট্রিকের তার যাচ্ছে। ঠিক আছে, ইলেকট্রিকের তার অনেক উঁচু পোল দিয়ে ইলেকট্রিকের তার গিয়েছে, আর তার নিচে দিয়ে তোমরা যখন যাবে কখনো, তখন দেখবে শো আওয়াজ হচ্ছে। মানে এত হাই স্পিড আর এত পাওয়ারফুল সেই ইলেকট্রিকের প্রবাহ নিচে পর্যন্ত আওয়াজ শোনা যাচ্ছে। ঠিক আছে, মানে কি হচ্ছে, আমাদের যেখানে বিদ্যুৎ তৈরি হলো, যেসব কেন্দ্রগুলোতে তাপ বিদ্যুৎ, জলবিদ্যুৎ তুমি যাই বলো তৈরি হলো, সেই তৈরি হওয়ার জায়গা থেকে কি হচ্ছে, তৈরি হওয়ার জায়গা থেকে প্রথমে হাই ভোল্টেজ ট্রান্সফরমারে পাঠানো হচ্ছে বড় বড় শহরে। তোমরা অনেক সময় ট্রেনে করে বা বাসে করে যাবে, দেখবে যে চারিদিকে ঘেরা আছে, পাঁচিল দেওয়া, উপরে তার কাটা আছে, তার মাঝখানে কি হচ্ছে, ইলেকট্রিকের পোল, ইলেকট্রিকের সাজ সরঞ্জাম, অনেক জিনিসপত্র আছে। সেই সব ট্রান্সফরমারে, সেই সব বড় বড় শহরের ট্রান্সফরমারে প্রথমে ইলেকট্রিকটাকে বা বিদ্যুৎটাকে পাঠানো হয়। ঠিক আছে, সেইখান থেকে কি হয়, সেইখান থেকে আবার ডিস্ট্রিবিউশন হয় কোথায়, মধ্যম ভোল্টেজ ট্রান্সফরমার, মানে মিডিয়াম ভোল্টেজ, মানে ছোট ছোট শহরে, মিডিয়াম শহরে, সেখান থেকে বিদ্যুৎ এর ভোল্টেজ কমিয়ে মানে মাঝারি শহরে পাঠানো হয়। ঠিক আছে, মাঝারি শহরে পাঠানো হলো, মানে সেইখান থেকে আবার বিদ্যুতের ভোল্টেজ কমিয়ে
আমাদের ছোট ছোট শহরে বা গ্রামে মানে খুব কম ভোল্টেজ দিয়ে পাঠানো হচ্ছে বিদ্যুৎ। সেটা কত? খুব কম ভোল্টেজ বলতে আমাদের বাড়িতে ব্যবহার করা হয়, আমাদের সকলের বাড়িতে কত 220 220 ভোল্টেজ থেকে 230 ভোল্টেজ, মানে 220 ভোল্টেজ থেকে 200 নিম্ন ভোল্টেজ ট্রান্সফরমার। মানে এইসব আমাদের বাড়ির, আমাদের সকলের বাড়ির কাছাকাছি যে পোলগুলো আছে, হ্যাঁ, সেখানে থেকে ছোট ছোট মোটামুটি ছোট ছোট ট্রান্সফরমার আছে, সেগুলো ট্রান্সফরমারের ভোল্টেজের মাত্রা কত 220 থেকে 230। মানে এই ভোল্টেজ আমাদের সকলের বাড়িতে ব্যবহার করা হয়। মানে এই ট্রান্সফরমার থেকে তারের মাধ্যমে কি হচ্ছে, আমাদের মিটার ঘর পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, আমাদের মিটার ঘর পর্যন্ত এই ভোল্টেজে ইলেকট্রিক পাঠানো হচ্ছে। তারপর তো তোমরা জানো ইলেকট্রিক বাড়িতে পাঠানো, মিটার ঘর থেকে লাইট ফ্যান পাখা যেভাবে চলে এইভাবে পৌঁছে যাচ্ছে ইলেকট্রিক আমাদের বাড়িতে, সকলের বাড়িতে। ঠিক আছে, আর কি বলবো, তোমরা জয়গোপাল শিক্ষালয়ের কাছে তো পৌঁছাতে হবে। তাহলে জয়গোপাল শিক্ষালয়ে পৌঁছাতে গেলে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শুধু শুধু বসে আছো, সাবস্ক্রাইব করে জয়গোপাল শিক্ষালয়ে পৌঁছে যাও। কারেন্ট তো পৌঁছে যাচ্ছে, তোমরা জয়গোপাল শিক্ষালয়ের কাছে পৌঁছাতে পারছো না। সাবস্ক্রাইব করো, জয়গোপাল শিক্ষালয়ে পৌঁছাও। ঠিক আছে, টাটা বাই বাই, ওকে।